ফ্রান্সে অনিয়মিত উপায়ে প্রবেশ করার দায়ে এক বাংলাদেশিকে অর্থদণ্ড দিয়েছে ফ্রান্সের ব্রেস্ট শহরের আদালত। ৩১ বছর বয়সী ওই ব্যক্তি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোক। তিনি ফ্রান্সে অনিয়মিত উপায়ে প্রবেশ করার সময় সীমান্ত পুলিশের হাতে আটক হয়েছিলেন। ২০২৪ সালের ১২ জুলাই তিনি ফ্রান্সে প্রবেশ করেছেন অন্য আরও ৩ জনের সঙ্গে। একটি ট্রাকের পেছনে লুকিয়ে তিনি ফ্রান্সে ঢোকার চেষ্টা করেছিলেন। ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চলের রোস্কপ শহরের সীমান্ত পুলিশের হাতে তিনি আটক হয়েছেন। আটক হওয়ার পর তিনি ফ্রান্সে আশ্রয় প্রার্থনা করেছেন। তার আশ্রয় প্রার্থনা এখনও প্রক্রিয়াধীন রয়েছে। তবে ব্রেস্ট শহরের আদালত তাকে অনিয়মিত উপায়ে প্রবেশের দায়ে অর্থদণ্ড দিয়েছে এবং বেশ কিছু শর্ত জুড়ে দিয়ে তাকে ছেড়ে দিয়েছে। তিনি সার্সেলে বসবাস করছেন এই মুহূর্তে, একটি এনজিওর সহায়তা। সেখানে তার কাজের অনুমতি না থাকায় তিনি কোনো ধরনের কাজ করতে পারছেন না। ফ্রান্সের জনপ্রিয় গণমাধ্যম ওয়েস্ট ফ্রান্সে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ট্রাকটি যুক্তরাজ্য থেকে আসছিল। চালক ছিলেন রোমানিয়ার নাগরিক। তদন্তকারীরা চালককে জিজ্ঞাসাবাদে চালক বলছিল এক পাচারকারীর চাপে পড়ে অভিবাসীদের ফ্রান্সে নিয়ে আসতে তিনি রাজি হয়েছিলেন। এজন্য তাকে ৮০০ ইউরো দেওয়া হয়েছিল। অনিয়মিত প্রবেশের দায়ে অভিযুক্ত বাংলাদেশি নাগরিক আদালতকে বলছেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের হওয়ায় তিনি নিরাপত্তার অভাবে বাংলাদেশে তার নিরাপত্তা নেই, এই জন্য তিনি দেশ ছেড়েছেন। তিনি বলেন, আমি আমার ধর্মের কারণে ঝুঁকিতে ছিলাম এবং এখানে শান্তিতে বাঁচতে চাই। বর্তমানে ওই ব্যক্তি বৃহত্তর প্যারিসের সার্সেল শহরে একটি এনজিও সহায়তায় বসবাস করছেন। ব্রেস্ট শহরের আদালত তার অনিয়মিত প্রবেশের বিষয়টি বিবেচনা নিলেও আপাতত কঠোর শাস্তি আরোপ করেনি। মানবিক দিক বিবেচনা করে শর্ত সাপেক্ষে ১৫০ ইউরো অর্থদণ্ডে দণ্ডিত করেছে তাকে। ভবিষ্যতে আর কোনো ফৌজদারি অপরাধে না জড়ালে, এমন জড়ানোর প্রতিশ্রুতি দিলে তাকে এই জরিমানাও পরিশোধ করতে হবে না, কিন্তু শর্ত ভঙ্গ করলে পরবর্তীতে কঠিন জরিমানার মুখোমুখি করা হবে। ২০১২ সালে আগে ফ্রান্সে অনিয়মিত উপায়ে প্রবেশ করা কিংবা বসবাস করা এক ধরনের শাস্তিযোগ্য অপরাধ ছিল। তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ তিনি এই আইনটি বাতিল করেছিলেন। তবে চলতি বছরের জানুয়ারিতে এই বিলটি নিয়ে আবারও কথা বলেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বুনো রুতাইও। তিনি মনে করেন ফ্রান্সে অনিয়মিত উপায়ে প্রবেশ এবং বসবাস একটি শাস্তিযোগ্য অপরাধ। ফ্রান্সের ডানপন্থী সংসদে এই বিলটি উত্থাপন করলে সাংবিধানিক কাউন্সিল এই বিলটিকে বাতিল করে দেন। তবুও এই বিলটি নিয়ে পরবর্তীতে ২০২৪ সালে ১৩ ফেব্রুয়ারি এই বিলটি আবারও উত্থাপন করা হয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে ফ্রান্সে অনিয়মিত বসবাসকারী অভিবাসীদের জন্য জরিমানা এবং ফরাসি ভূখণ্ড থেকে বিতাড়নের মতো শাস্তির মুখোমুখি হতে হবে। তবে জরিমানা আরোপ নিয়ে দোষী সাব্যস্ত ব্যক্তি পরবর্তীতে সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিলও করতে পারবেন। অর্থাৎ কোনো কারণে ফ্রান্সে যদি এই আইনটি পাশ হয়, তাহলে কোনো ব্যক্তি অনিয়মিত উপায়ে ফ্রান্সে বসবাস করছে, অনিয়মিত উপায়ে ফ্রান্সে প্রবেশ করেছে, তাকে ফ্রান্স থেকে বের করেও দিতে পারবে এবং কঠিন শাস্তির মুখেও নিয়ে আসতে পারবে এবং অর্থদণ্ড দেওয়া হতে পারে। যদিও তিনি আপিল করতে পারবেন, যদি তার বিরুদ্ধে জরিমানা আরোপ নিয়ে যদি তিনি মনে করেন যে তিনি দোষী সাব্যস্ত না, তিনি এটার বিরুদ্ধে আপিল করতে পারবেন। তো সুতরাং বলা যায় ফ্রান্সের যে নতুন ডানপন্থী সরকারের বর্তমান কারিকুলাম বা যেগুলো তারা করতে চান, সেগুলো দেখলে মনে হচ্ছে যে ফ্রান্সে অভিবাসীদের জন্য আইনগুলো ধীরে ধীরে আরও কঠিনতর হতে যাচ্ছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।